নমস্কার বন্ধুরা, প্ল্যান ডিমসের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এই যে গাছটা দেখতে পাচ্ছ, গাছটার নাম হচ্ছে ফিলোডেন্ড্রন মুনলাইট। এই গাছটার কিন্তু আরও একটা নাম আছে, ফিলোডেন্ড্রন সিলন গোল্ডেন। এই গাছটা একটি ইনডোর প্ল্যান্ট। এটা আমরা ঘরের মধ্যে বা ব্যালকানিতে বা শেডের মধ্যেও রেখে থাকি। এই গাছটার এই যে উজ্জ্বল হলুদ সবুজ পাতাগুলো যে কোনো ঘরের শোভাকে কিন্তু বাড়িয়ে তোলে। এই গাছটা শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, এই গাছটার একটা বিশেষ গুণ আছে। এই গাছটা কিন্তু এয়ার পিউরিফাইড করে। বন্ধুরা, এই গাছটা থেকে আমি অনেকগুলো চারা তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি সেটা আজকে তোমাদেরকে দেখাবো, কিন্তু তার আগে এই গাছটার পরিচর্যা সম্পর্কে কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, এই গাছটা কিন্তু ডাইরেক্ট সানলাইট একদম পছন্দ করে না, এটা ব্রাইট আলো পছন্দ করে। তাই যে জায়গাতে ব্রাইট আলো পাবে, মানে যেখানে সূর্যের আলো ডাইরেক্ট পড়বে না, সেই জায়গাতে কিন্তু এই গাছটাকে অবশ্যই রাখতে হবে। আর এই গাছে খাবার বলতে আমি মাসে একবার খোল পচা পাতলা করে জল আমি দিই। এছাড়া NPK 19-19-19 15 থেকে 20 দিন ছাড়া পাতাতে স্প্রে করি। আর মাসে একবার নিম তেল ভালো করে গাছটাতে স্নান করিয়ে দিই, যাতে কোনো পোকামাকড় অ্যাটাক করতে না পারে। আর এই গাছে জল কিন্তু খুবই কম লাগে, মাটি শুকিয়ে গেলে তারপরে জল দিতে হয়, কারণ গোড়া ভেজা অবস্থায় জল দিলে এর শিকড় কিন্তু পচে যায়। এই গাছ ঠান্ডা ততটা পছন্দ করে না, তাই শীতের সময় এই গাছের বৃদ্ধি কিন্তু একদমই হয় না। আর 18 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা এই গাছের জন্য কিন্তু খুবই উপযোগী। তো বন্ধুরা, এই যে আমি চারাগুলো কাটিং করেছিলাম, এগুলো পুরো রেডি হয়ে গিয়েছে। আর চারাগুলো কিন্তু খুবই হেলদি। তো এই গাছের গোড়ার দিকে কিন্তু নতুন নতুন কাণ্ড বার হয়। ওই কাণ্ডগুলো কাটিং করে রুট হরমোন ইউজ করে আমরা যদি নর্মাল মাটিতে বসিয়ে দিই, কিন্তু একটা করে নতুন চারা বার হয়ে যায়, তৈরি হয়ে যায়। তো তোমরা চেষ্টা করো নতুন নতুন চারা তৈরি করার, নতুন নতুন চারা তৈরি করে তোমাদের বাগানটিকে সাজিয়ে তোলো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো এখানে এই গাছটা গোড়াতে আর একটা নতুন কাণ্ড বার হয়েছে, এই কাণ্ডটা দিয়ে আজকের আমি চারা তৈরি করে দেখাচ্ছি। তো তোমরা যদি রুট হরমোন ইউজ করো, তো কেনা রুট হরমোনের জায়গায় অ্যালোভেরা জেল বা মধু যে কোনো একটা ইউজ করতে পারো। এখানে সবকটাই কিন্তু সমান কাজ করে। তো দেখো, এই যে কাণ্ডটা কেটেছি, এখানে কিন্তু অলরেডি শিকড় চলে এসছে, তাই এখানে আজকের আমি কোনো রুট হরমোন ইউজ করব না। যে মাটিতে বসাবো সেই মাটিটা কিন্তু শুকনো আর ঝুরঝুরে হতে হবে। তো আমি এই মাটিতে গাছটা বসিয়ে দিয়ে আমি টব ভর্তি করে জল দিয়ে দেব। যে কোনো গাছ বসানোর পরে কিন্তু টব ভর্তি করে জল দিতে হয়। এমনভাবে জল দিতে হবে যাতে ড্রেনেজ হোল দিয়ে এক্সট্রা জলটা বার হয়ে যায়। আর পাতাগুলো ভালো করে স্প্রে করে ভিজিয়ে দিতে হবে। গাছটা বসানোর পর 7-8 দিনের জন্য ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে, যেখানে যেন ডাইরেক্ট সানলাইট না পায়। তো দেখো, গাছটা আমার রেডি হয়ে গিয়েছে, মানে কাটিংটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি কাটিংটাকে আমি শেডের নিচে ছায়াযুক্ত জায়গায় রাখবো। তো ভিডিওটা আজ এ পর্যন্ত। টাটা।